এরপরে আবার আল্লাহ ঘোষণা করেন ওয়াকাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরুন ঈন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য হুর দান করমু, হুর অকলরে তোমাদের জন্য বিবাহ দিয়া দিমু, তুমি তেন বিবাহ করবাই। জান্নাতের মধ্যে তোমাদের স্ত্রী হিসাবে বানাই আমি আল্লাহ হুর অকল দান করমু রে বান্দা। পুরুষদের জন্য আল্লাহ সুন্দর সুন্দর মানে হুর আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন, যে হুর হইতরা বড় বড় চৌকওয়ালা, কিতাবে লেখছেন বড় বড় চৌকালা। এখন বড় চৌকালা কেউ পছন্দ করব? আমরার দেশে কোনো মহিলা চোখ যদি বড় হয়ে যায় মানছে পছন্দ করেও না। বড় চোখ কইতে গিয়া বাবা বড় চোখ দি মুরাদিকার নাই। দুনিয়াত মানুষ মিলাই আল্লাহ চক্ষু দান করছে, যত বড় মেয়ে অত বড় চোখ, যত বড় ছেলে অত বড় চক্ষু। এই চোখ বড় বড় চোখওয়ালা মানে তুমি এমন হুর পাইবা সুন্দর সুন্দর আলৌকিক সুন্দর সুন্দর চক্ষুওয়ালা মহিলা দেখবাই, যে মানুষের চক্ষুর বাই চাইতে বালা লাগে অটোমেটিকই মানুষ সে মানুষের দেখতে মায়া লাগেই না না চক্ষু মাখন দেয় না, বা মানুষটা বড় সুন্দর করে চায়, ই বেটিটা বড় সুন্দর করে চার, বেটির চৌক বালা, চকুত কোনো বেমার নাই, বেটারও চৌকি কোন বড় বালা, চকুতো একটা মায়া আছে। এর লাগি সুন্দর সুন্দর আঁকওয়ালা চক্ষুওয়ালা বড় বড় চৌকালা হুর অকল আমি আল্লাহ তোমাদের রে দান করব। যেটা হুর অকল ভাই ভাই হুর সম্পর্কে বর্ণিত কিতাব দ্বারা কিতাবের মধ্যে লেখা দেখলাম, একজন হুরে যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনে যদি ছাড়ে অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে যাইব, তো সুন্দর হুর হল জন্নতি অখলরে আল্লাহ হুর হল দান করবা। এখন আমরার মা বোন হলে কইবা সারা জীবন স্বামীর ঘরে খাইলাম, আমরা কি স্বামী ভাইতাম না? আমরা স্বামী তো হুর ভাই লিবা, হ্যাঁ ভাইয়া আমরা হাউর লিবা, ওলা মনে হয় দিতে পারে না, হ্যাঁ হুর ভাই লিবা। শুনছি বাংলাদেশের এক মৌলানা সাহেব ওয়াজ করলা যে আমরা ব্যস্ত গেলে হুর ভাই ঘরের বিয়ে বুঝদিন মাত বাদ দিতেছেন বাদর দিন থাকি, হইরা তুমি মাতো কি মাতো না কি তো হয়েছে বলে না তুমি হুর ভাইটা ব্যস্ততে যাও হবা, ব্যস্ত গেলে হুর ভাই আমার লাগে আর মাতি হইলে বুঝতে পারছেন? হ্যাঁ ব্যস্ত গে হুর ভাই তে হুর ভাই ভাই আমার লাগে আর মাতিও না, শেষ অন্য দুনিয়ার দরবার লাগিস বুঝতে পাইতরান। এখন মা বোনে কলে কইবা নিজের স্বামী ভাই মনি, নিজের স্বামীর কিয়ামতের দিন ভাই মনি বলে হ্যাঁ যদি কোনো স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি সৎ ব্যবহার করেন, স্বামীর স্বামী হিসাবে গণ্য করেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত যদি পয়দা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, একজনে আরেকজন দেবাইবা জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলে আমার স্বামী লাগে, আমি স্বামী চাইয়া আমার স্বামীর দান দেখুয়া। এর লাগে প্রত্যেক পুরুষরে একজন হুর দান করবা, আর একজন পুরুষে আবার যে স্ত্রী জমিনও আসলা স্ত্রীরে দিবা, এই স্ত্রীর লগে আরো 49 জন মহিলা হল দিবা। একজন পুরুষে আল্লাহ প্রায় 50 জন পর্যন্ত মহিলা আল্লাহ দান করবা। সব মহিলাগুলোর হেড থাকবা খে বলে দুনিয়ার যেন স্ত্রী আসলা প্রথম স্ত্রী এই সব মহিলাগুলোর সর্দার হইবা। এখন খুশ হইবা না আমরা মা বই নকল যাই সর্দার থাকবা, জি সর্দার থাকবা। সর্দারিতে একটা পাওয়ার আসলে যায়, এসএসজি গ্রুপও যেন বড় থাকে না একটা পাওয়ার থাকে না করছে, এই বন্ধনের গ্রুপও যেন বড় থাকে একটা পাওয়ার থাকে না, এই কলমদার বুধ বৈতরাই হ্যাঁ এর লাগে কইয়ার না যেন দুনিয়ার এসএসজির গ্রুপের লিডার কিয়ামতের দিন রইবিলা নাই, উদাহরণস্বরূপ কইয়ার। এর লাগে ও যে মহিলা কিয়ামতের দিন তাই সব নারীদের সর্দার হইবা। এর লাগে দুনিয়ার জ্বালা মহিলা এক স্বামী ব্যতীত দ্বিতীয় কোনো স্বামী আর গ্রহণ করতে পারেন না, কিয়ামতের দিন এক স্বামী থাকবা। এখন প্রশ্ন আসলো দুনিয়াতে একজন স্বামী 2 জন স্ত্রী রাখা সম্ভব হর না, 3 জন রাখা সম্ভব হর না, কিন্তু একজন পুরুষে 50 জন মহিলা হলরে কিভাবে তাই রাখবা? কিভাবে বলে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যত মানুষ থাকবা সারা মানুষ জোয়ান থাকবা। আমার নবী একদিন এক বুড়ি মহিলার লাগি ডং করছেন মানে ফুর্তি করছেন, কইছেন গো মা তুমি বৃদ্ধ হয়ে গেছো গিয়া, আমি মোহাম্মদুর রসুল্লাহ কইয়ার কিয়ামতের দিন আল্লাহ বুড়া মানুষ রে বেহেস্ত দিতা নাই আল্লাহ কইছেন। মহিলা খান্দন আরম্ভ করছেন, মহিলা খান্দন আরম্ভ করছেন, খেনে খান্দন বুড়া মানুষ বেহেস্ত যাইতা নাই।
আমার নবী লগে লগে সুসংবাদ দিলা, কইলা গো মা বুড়া মানুষ বেহস্ত যাইতা নাই, ও কারণে কইলাম কি দুনিয়ার জমিনের মানুষ জমিনও বুড়ো ইয়া মারা গেছে হন, কিন্তু কিয়ামতর দিন সারা কিন্তু জওয়ান থাকবা, পুরুষ থাকবা 20 থেকে 25 বছর, এক রাওয়ায়াতে আছে 25 থেকে 30 বছর, আর মেয়েরা থাকবা 20 থেকে 25 বছর। আর বয়স্ক হওয়া নাই, আর চামড়াও কুচ হইতো নাই, চুলও ফাঁকিত নাই, মানে দাড়িও ফাঁকিত নাই, এমন সুন্দর জওয়ান সারা পুরুষ লোক থাকবা, মহিলা হল এমন সুন্দর থাকবা, জওয়ান থাকবা, বৃদ্ধ হওয়া নাই, মরা নাই, জন্নতর মধ্যে থাকবা, আনন্দ করবা, ফুর্তি করবা। এবং বিশেষ করিয়া স্বামী একজন থাকবা, প্রত্যেক পুরুষে আল্লাহ একজন হুর দান করবা, খারাপ হইবা, জন্নতি হলে ভাইবা। আর 2 নম্বর হইল নিজের স্ত্রীরও ভাইবা। যদি স্ত্রী যদি নিজের প্রথম স্ত্রী যদি প্রথম স্বামী মারা গেছন, পরে আরেক স্বামী গ্রহণ করি লাইছন, যে স্বামীর লিয়া জীবন বেশি খাটাইছন, কিয়ামতর দিন ও স্বামীরে পাইবা, প্রথম স্বামীরে আর স্বামী বলিয়ার দাবি করতে পারতা নাই। এর লাগে কোনো মহিলা হল স্বামী মারা যাওয়ার পরে প্রথম স্বামীরে ফাইবার লাগে, কিয়ামতর দিন আর দ্বিতীয় বিবাহের মধ্যে রাজি হইন না। যার জন্য বিশেষ করিয়া জন্নতর মধ্যে হুর আল্লাহ দান করবা, মহিলা হল আল্লাহর যাতে দান করবা। বেহেস্তের মধ্যে ফলের বাগান থাকবো, যে ফল চাইবা খাইবা। বেহেস্তের মধ্যে কোনো পায়খানা করা নাই, প্রস্রাব করা নাই, মানুষ গামিবা, গামর লগে সব কিচ্ছু ময়ল বাইর হয়ে যাইব গিয়া, কিন্তু সেই গামের মধ্যে দুর্গন্ধ থাকতো নাই। আমার নবীর দেশ মক্কা মদিনা যাক্কা বাবা গেলে দেখবা ইতাত মানুষ গামন্যার, যদিও গামন তাহলে শরীরে কোনো গন্ধ থাকে না। মক্কা মদিনাত গামিলে গন্ধ থাকে না। এর জন্য যার কারণে আমার নবীর দেশ, যে নবী ই দেশ তশ্রিফ আনছন, ও নবীর দেশ গামো গন্ধি লুফা আছে না কোন চায়? হ্যাঁ, নবীজির গাম আসলো মিশকে আম্বরের মতো, আর নবীর উম্মত করলে এখন গামন্যার, যদিও গামনতে গন্ধ নাই, আমরা গামর জ্বালার উপায় নাই। হ্যাঁ, খাবার নষ্ট হয়ে যায়, একবার গামিয়ালে না দইলে ব্যবহার করা যায় না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা, সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দেখবা। আল্লাহ দয়া করিয়া সারার কাছে আমার অনুরোধ, সুন্দর করে সারায় নামাজ খানানতে পড়কা, জীবন আল্লাহ সুন্দর বানাইব, শান্তির বানাইব। এই দুনিয়ায় কান আপনার আমার চিরস্থায়ী নাই, দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব গিয়া, ফয়লা কঠিন আজাব হইল গিয়া মৌতর সময় আজাব। মৌত এমনি দেখুন জানি জানো মায়ের পড়ে মাঝে মাঝে হেরান কত দুঃখ মিলে নাই, জানো ওলা হাই তার শুরু হইব, মৌত বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করেন জানি আল্লাহ আমরা বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না। বেশি দিন বিছনাত ফড়িয়া রইলে আওলারও বুড়া লাগি যা, বেটিনতরও বুড়া লাগি যা, টানতে টানতে চাইতে চাইতে আল্লাহ আমরা বেশি দিন বিছনাত ফালাইয়া রাখিও না। ওলা দোয়া করতাম আর মৌত খান্তা ইমানই মৌত আল্লাহ আমরা নসিব খান্তা করি, ওলা দোয়া করতাম। মৌতর গাঁট বাদেও বড় কঠিন গাঁট হইল খবরের গাঁট। খবরের বরজখর জিন্দগি বড় কঠিন গাঁট। এই কঠিন জিন্দগি অন্ধকার, কবরে সাপ বিচ্ছু কিড়া মাকুড়া থাকবা, ইখানোর কথা স্মরণ আমরা করার দরকার আছে। এর লাগে আমল আমরা নেক আমল যদি বেশি করতাম পারি, আল্লাহ আমরার জান খানতে আসানে জমিন থেকে নিবা, ইমানি মৌত নসিব হইব, খবরের জিন্দগি আরাম হইলে আখেরাতর জিন্দগি ভয়াবহ দুজখার আগুন দেখিয়া মানুষ পেরেশান হয়ে যাবা। খেউ খেউর চিন্ত না, খেউ খেউর সাহায্য করতো না, একমাত্র যার যারি আমলে যার যারি সাহায্য করব। আমল নামা ডাইনাতো থাকবো, বামাতো থাকবো গুণা, ডাইনাতো থাকবো নেক। যার আমল নামা বেশিরভাগ ডাইনাতো বেশি দেখা যাইব এই জন্নতি, আর যার আমল নামাটা বামাতো থাকবো এই নইবাগে জাহান্নামি। আল্লাহ আমরা ডাইনা তো তার আমল নামা খান তা দান করক্কা, নবীজির শাফাআতে কুবরা খান আল্লাহ নসিব করক্কা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জীবনে আপনার কাছে বড় নাফরমানি না শুকরি করছি। ইয়া আল্লাহ, আল্লাহ কত যে গুনাহ করছি জানা আছে, কত গুনাহ করছি জানা নাই রে ভাই। আল্লাহ
আল্লাহ জমাত লইয়া বিক মাঙ্গার আমি গুনাহগার দেও মাফ করি দেও লক্কানো যত হাত বাড়াইছুন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও, আল্লাহ আপনি আমরারে মাফ খান্তা করি দেও লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বই নখলরে মাফ করি দেও। আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আল্লাহ আমরারে গুনাহ থাকি বাঁচার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বিমারি ওগুলোর বেমার দে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসিবত যত হলো রে মুসিবত থাকি উদ্ধার করো রে ভাই ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ ও পীর ও মুর্শিদ গনে দরজারে বুলন্দ ফরমাও। খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মুর্দে গান ওগুলোরে মাফ করি দেও ইয়া আল্লাহ। জিন্দা গলার নে কামল বখশিদ সিরা রহমি পয়দা করিয়া দেও। আল্লাহ মাসিক তফসির মাহফিল যেন আয়োজন করছেন যারা বিশেষ করে মেহনত করি মহল্লার মানুষ বাইরা যুবক ছেলেরা তখন প্রতি মাসে টাকা পয়সা ফাটাইয়া দিন দে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা কুরআন আল করিম তফসিরের মধ্যে যারা শরীক করে আল্লাহ আর দুনিয়া এবং আখিরাতের হর নমুনা বালাই নসিব ফরমাও রিজিক রে কুশাদা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর আল্লাহ আমরা প্রত্যেকরে দাওয়াত করে আপনার বাড়ি খানে যাওয়া নসিব করে আপনার হাবিবর জিয়ারত খান্দা নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌত থাকি আমরা পানা আছে আর আমরা ইলা মৌত দিও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরণ আল্লাহ তা মৌত থাকি আমরা এমনি বাইয়া বাছাইয়া রাখিও ইয়া আল্লাহ। আমরার মৌতর আগে আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফালাইয়া আমরার কষ্ট দিও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জমিন কোনো সময় দেখিয়া বড় দুঃখ লাগে কিছু মানুষ 3 মাস 6 মাস বিছনাত থাকি যান ফিটিত কিড়া পয়দা হয়ে যায় ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ইলা মৌত কান্তা দিও না ইলা বিছনাত বেশি দিন ফালাইয়া রাখিও না রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরার মৌত কান্তা ইমানি মৌত নসিব করিও। কবরে আল্লাহ কঠিন আযাব থাকি আল্লাহ আপনি আমরার রেহাই খান্দা দিও। হাশরের ময়দান আরশের ছায়ার তলে আমরার এক জরা জায়গা খান্তা দিও। হাউজে কাউসারের পানি আমরারে ফিরানি লইও ইয়া আল্লাহ। আপনার হাবিবর শাফাআতে কুবরা আপনার দিদার খান্তা নসিব করিস ইয়া। জমিনে আমরা বহুত নাফরমানি করছি আল্লাহ গুনাহ করছি। কিয়ামতের দিন আমরা নবীর সামনে কি মুখ দেখাইতাম রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খবরবাসী হওয়ার পরে আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিনে হর ওয়াক্ত বাকি রাখিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।